মিনাসান কনিচিওয়া। আমাদের আজকের ভিডিওর টপিক জেএলপিটি 85 পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কোন 5টি গুরুত্বপূর্ণ ভুল এড়িয়ে যেতে হবে। তো আজকে আমি 5টি পয়েন্টের মাধ্যমে তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যে এই 5টি ভুল অবশ্যই তোমাদের উপেক্ষা করে যেতে হবে, যে কোন 5টি জিনিসের উপর বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে আপনারাও N5 পরীক্ষায় অনেকটা বেশি নাম্বার নিয়ে আসতে পারবেন। আমাদের প্রথম পয়েন্ট, লিসনিং এর প্র্যাকটিস উপেক্ষা করে যাওয়া, মানে লিসনিং এর প্র্যাকটিস খুব একটা না করা। জেএলপিটি এবং নাট পরীক্ষায় যে লিসনিং গুলো তোমাদের শোনানো হবে সেগুলো কিন্তু তোমাকে একবারই শোনানো হবে। সেই জন্য সেইখানে যে কোন প্রশ্নটা করা হচ্ছে সেই প্রশ্নটা তুমি ঠিক করে বুঝতে পারছো কিনা এবং সেই প্রশ্নটার উত্তর কি হবে, তোমাকে যেই লিসনিংটা শোনানো হয়েছে সেটা তুমি ভালোভাবে বুঝতে পেরেছো কিনা, সেইগুলো ভালো করে করার জন্য তোমাকে প্রতিদিন কিন্তু বাড়িতে কম করে 30 থেকে 35-40 মিনিট, মানে একটা অথবা দুটো করে চোখ কিন্তু বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে পরীক্ষার 1 মাস আগে থেকে। লিসনিং যেটা শোনাবে সেটা খুব সুন্দর করে শুনে যেটুকুনি সময় দেবে তোমার উত্তর করার জন্য সেই সময়টুকুকে নাও এবং সুন্দর করে নিজেই মাথার মধ্যে ভাবো যে কি প্রশ্ন করেছিল, সেটার উত্তরটা কি বলেছিল। কারণ প্রশ্নটা প্রথমে একবার বলা হবে এবং লাস্টে একবার বলা হবে, ভালো করে শুনবে। আর যদি তুমি প্রথম প্রশ্নটা শুনতে না পারো, দ্বিতীয়বার যখন লাস্টে বলবে প্রশ্নটা শোনার চেষ্টা করো। ধরো তুমি প্রশ্ন দুটোর একটাও বুঝতে পারছো না, ভেতরে কি গল্প শোনালো সেটাও বুঝতে পারছো না, তাহলে যে কোনো একটাতে মারু করো এবং স্কিপ করে যাও। কারণ তুমি যদি সেটা নিয়েই ভাবতে থাকো তাহলে পরের যে প্রশ্নটা কি বলছে সেই জিনিসটা নিয়ে তুমি মাথা খাটাতে পারবে না এবং সেটাও তোমার ভুল হবে। দ্বিতীয় পয়েন্ট, গ্রামারে অস্পষ্টতা, মানে তুমি গ্রামার ঠিকমতো বুঝতে পারোনি। যতগুলো গ্রামার আছে আমাদের N5 এ, তেইরু, মাস, মাসেন, মাসেনদেশিতা, দেশ ফর্ম, রু ফর্ম, এই যে ফর্মগুলো আছে আমাদের এই ফর্মগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলোকে ভালো করে আরেকবার রিভাইজ করে যেতে হবে এবং এই জিনিসগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে। প্রশ্নের মধ্যে যদি এই রকম ফর্মগুলো যে থাকে, গ্রামারের যে প্যাটার্নগুলো থাকে, সেই প্যাটার্নগুলো তুমি যদি ভালো করে বুঝতে না পারো তাহলে সেইটার উত্তরটা কি হবে সেটাও কিন্তু ঠিকমতো দিতে পারবে না, সেখানে কিন্তু ভুল হতে পারে। সেই জন্য পরীক্ষা দিতে যাওয়ার আগে এই যে ফর্মগুলো, প্যাটার্নগুলো আছে আমাদের গ্রামারে, সেই প্যাটার্নগুলো খুব সুন্দর করে একবার করে চোখ বুলিয়ে যাবে এবং নিজে নিজে প্রশ্ন করার চেষ্টা করবে এবং উত্তর করার চেষ্টা করতে পারবে। আমাদের তৃতীয় পয়েন্ট, সময় ব্যবস্থাপনায় গাফিলতি। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের রিডিং এবং লিসনিং এই দুটোতে কিন্তু আমাদের টাইমটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। না হলে আমাদের রিডিংটা পড়ে বুঝতে হবে, লিসনিংটা শুনতে হবে, যেই সময়টুকু আমাকে দেবে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, সেই সময়টুকুর মধ্যেই আমাকে অ্যান্সারটা করতে হবে, না হলে কিন্তু আমি পিছিয়ে যাব। তো বাড়িতে তোমরা রিডিং এবং লিসনিংটা কিন্তু শুনে শুনে, স্কিপ না করে, পজ না করে, একদম যেইভাবে শোনাচ্ছি ইউটিউব থেকে বা তুমি যেখান থেকেই নাও ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড, সেগুলোকে পুরো চলতে দাও এবং তার সাথে সাথে তুমিও করার চেষ্টা করো এবং শেষে গিয়ে দেখো কতগুলো ঠিক হচ্ছে। আর রিডিংটাও ঠিক সেমন ভাবেই যতটা সময় থাকবে খাতার মধ্যে ঠিক সেই সময়ের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করো এবং দেখো তোমার কতগুলো ঠিক হলো আর কতগুলো ভুল হলো। না হলে পরীক্ষা দিতে গিয়ে কিন্তু সেখানে তুমি সমস্যায় পড়বে। সেখানে তোমার বাড়িতে যখন করছো তুমি অনেক সময় ধরে রিডিং করছো বা লিসনিং করছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখতে পাচ্ছ যে তোমার সময় আর হচ্ছে না, সময় বেশি লেগে যাচ্ছে কিন্তু আমি প্রশ্ন করতে পারছি না ঠিক মতো। সেই জন্য বাড়িতে সময় নষ্ট না করে প্র্যাকটিসটা বেশি করে করো, যাতে তোমার পরীক্ষার হলে গিয়ে রিডিং এবং লিসনিং এর উপরে কিন্তু সময়টা যাতে বেশি না লাগে। প্রশ্নটা যখনই করছে তাড়াতাড়ি শুনে বা প্রশ্নটা যখনই পড়ছো তাড়াতাড়ি বুঝে তাড়াতাড়ি অ্যান্সারটা করে ফেলতে পারো। আমাদের 4 নম্বর পয়েন্ট, ভোকাবুলারিতে দুর্বলতা। আমাদের N5 এর জন্য বেসিক্যালি 800টা ভোকাবুলারি আমাদের দরকার হয়ে থাকে। অনেকেই আছে যারা 800টা ভোকাবুলারি মুখস্থ করতে পারো না, কিছু সংখ্যক যেমন হচ্ছে 500টা বা 600টা ভোকাবুলারি তোমরা মুখস্থ করতে পারো। কিন্তু এইরকম ভোকাবুলারি তোমরা যদি মুখস্থ করে যাও তাহলে তোমাদের আয়ত্তের বাইরে যে ভোকাবুলারি গুলো আছে তার উপর থেকে তোমার যদি পরীক্ষা আসে তখন তুমি সেটা বুঝতে পারবে না। পরীক্ষায় যদি তুমি ভোকাবুলারি, আমি যদি কোনো কথা বলছি, তুমি যদি কথার মধ্যে যে আমার শব্দগুলো আছে, আমার কথার মধ্যে যে শব্দগুলো আছে, তুমি যদি শব্দগুলোর মানেই না বুঝতে পারো, তুমি লাইনটা কি করে বুঝবে বা সেখানে কোন গ্রামারটা ইউজ হবে তুমি সেটা কি করে বুঝবে? আমাদের সেই জন্য প্রথম দরকার আমাদের ভোকাবুলারি। ভোকাবুলারিটাকে ভালো করে পড়ো, 800টা ভোকাবুলারি পড়ার চেষ্টা করো এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে সেগুলোকে একবার ভালো করে রিডিং দিয়ে যাও। ভোকাবুলারি, গ্রামার, কাঞ্জি এবার যতগুলো আছে সেগুলো সব তোমরা ভালো করে রিডিং দিয়ে যাও এবং ভালো করে একবার চোখ বুলিয়ে যাও। গ্রামারের পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করো, কাঞ্জিগুলোর জোড়া কাঞ্জি করো এবং ভোকাবুলারি গুলো 800টাই মুখস্থ করার চেষ্টা করো, কারণ ভোকাবুলারি হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের 5 নম্বর পয়েন্ট, প্রশ্ন সঠিকভাবে পড়তে ভুল করা। পরীক্ষার প্রশ্নগুলো দেখে তোমার খুব সহজ মনে হতে পারে, তুমি যদি একটা শব্দ স্কিপ করে চলে যাও তাহলে গিয়ে কিন্তু তুমি এমনও হতে পারে যে প্রশ্নটার উত্তরটাই তুমি ভুল বুঝলে
এবং যে প্রশ্নটার মধ্যে কি বলতে চাইছে সেটাও ভুল বুঝলে, এবং প্রশ্নটাতে কি গ্রামার ইউজ হবে বা কোনটা অ্যান্সার হবে সেটাও তুমি কিন্তু ভুল করতে পারো। সেই জন্য সবসময় প্রশ্নগুলোকে সুন্দরভাবে ভালোভাবে নজর দিয়ে পড়তে হবে। তো ভিডিও লাস্টে তোমাদের আমি একটি পরামর্শ দেবো যে তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো, এবং যে পরীক্ষার আগে পুরোটা লেসন যেগুলো আছে 25 লেসন, যারা যতটা করতে পেরেছো, কেউ 15, কেউ 20, কেউ 25, সেটা পুরোটাকে রিভাইজ দাও এবং সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। 800টা ভোকাবুলারি, 100 থেকে 120টা কাঞ্জি, তাদের জোড়া কাঞ্জি, 25 লেসনের গ্রামার্স এর রুল, যে গ্রামার গুলো আছে সেই রুলস গুলো খুব সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, একটা করে দুটো করে উদাহরণ দিয়েও পড়তে পারো, এবং পরীক্ষার যে সেট গুলো আছে সেই সেট গুলো কমপ্লিটলি ভাবে তোমরা প্র্যাকটিস করো, যে কোথায় কি আছে। চোকাই প্র্যাকটিস করো, রিডিং, এই দুটো জিনিস বেশি করে করো, কারণ রিডিং এবং চোকাইতে কিন্তু ভালো নাম্বার থাকে। ঠিক আছে, চোকাইতে তো নাম্বার থাকে 60 নাম্বার, রিডিং সেকশনে কিন্তু খুব ভালো নাম্বার থাকে। সেটাকে যদি তুমি করে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু ভালোটা নম্বর তুমি তুলে নিয়ে আসতে পারবে। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। তো যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা ভালো করে পরীক্ষা দেবে, এটুকুই আশা করবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়নারা।